ছবিটা দেখেছেন? এ কি অবস্থা! রাস্তা কোথাও আছে, কোথাও নেই। রীতিমতো প্রাণ হাতে করে চলাচল করছে গ্রামবাসীরা। টানা বর্ষণের জেরে ডুলুং নদীর উপশাখা ঘুনিয়াখালের জল হঠাৎ বেড়ে যাওয়ায় ভেঙে পড়েছে ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের বালিচকের পোল। এর ফলে সাকরাইলের খামারমহলী, গুরকুন্দা, বনপুরা ও আশেপাশের বেশ কিছু গ্রামের সঙ্গে যোগাযোগ কার্যত ছিন্ন হয়ে পড়েছে। রোহিণী ও ছাত্রী অঞ্চলে বহু মানুষ এই রাস্তায় প্রতিনিয়ত যাতায়াত করতেন। এখন সেই পথেই বিপর্যয়। এলাকাবাসীদের দাবি, দ্রুত অস্থায়ী সেতু নির্মাণ ও রাস্তাটি মেরামতের উদ্যোগ না নিলে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা। প্রশাসনের কাছে তারা দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। ভয়াবহ যে চিত্র সরাসরি দেখা যাচ্ছে, প্রাণের ঝুঁকি নিয়ে মানুষ পারাপার করছেন। এলাকার মানুষ গত বর্ষার সময় এই জায়গায় জল যেভাবে দেখা দিয়েছিল, সেই বর্ষণের জলের তোড়েই এই পোল ভেসে যায় এবং তারপরেই সমস্যায় পড়েন সাধারণ মানুষ। বারংবার এই সমস্যা নিয়ে বিভিন্ন জায়গায় জানান দেওয়ারও চেষ্টা করেছেন, কিন্তু এখনো পর্যন্ত স্থানীয় কোনো জনপ্রতিনিধির দেখা মেলেনি। রাস্তাঘাট পেরানো যাচ্ছে না, স্কুলের বাচ্চারা আসা যাওয়া খুব অসুবিধা হচ্ছে। আজ এক সপ্তাহ হয়ে গেল পোলটা ভেঙে গেছে। হ্যাঁ, পুরো পোলটা ভেঙে। প্রচুর অসুবিধা হয়। একটা পেশেন্ট, এমনকি একটা পেশেন্ট যদি রাত্রে কারো অসুবিধা হয়, সেটাও ওই পেশেন্টটাকে নিয়ে যাওয়ার মতোও পরিস্থিতি থাকে না। এবং কোনো গাড়ি, অ্যাম্বুলেন্স তো দূরের কোথায়, এমনি কোনো গাড়িও এখানে ঢুকতে পারে না। হ্যাঁ, ব্লকে বিডিও অফিসে জানানো হয়েছে, হ্যাঁ অঞ্চলে জানানো হয়েছে, তাও কোনো স্থানীয় নেতৃত্বদের পাচ্ছেন, দেখা পাচ্ছেন? না কোনো কেউ পাত্তাই দিচ্ছে না, বললেও কোনো সাড়া দিচ্ছে না। তা সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বিডিও। পাশাপাশি পরিদর্শনে যাবেন বলেও জানিয়েছেন তিনি। রিটেন কমপ্লেন আসেনি, আমি এমনি মৌখিকভাবে বা ভিডিও পেয়েছি যে রাস্তাটা ভেঙে গেছে এবং আমি চেষ্টা করব, আমি যত তাড়াতাড়ি পারি একবার গিয়ে দেখে আসছি। তবে কজের ওপর দিয়ে রাস্তাটা যেটা ভেঙে গেছে, ওটা পার্মানেন্ট কিছু সলিউশন করতে গেলে ওটা অনেক টাকায় খরচা আছে, সেটা যে আমাকে ওপর মহলে পাঠাতে হবে। উচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনা করে দ্রুত সুরাহার ব্যবস্থা করা হবে বলেই জানানো হয়েছে শাসক শিবিরের তরফে। আমাদের সভাপতি যিনি আছেন, ওনার সঙ্গে প্রধান সাহেবের সঙ্গে আলোচনা করে, সবার সাথে আলোচনা করে যত তাড়াতাড়ি বাঁধা বাঁধানো যায় বা এর যদি কিছু বিকল্প করতে পারা যায়, তারা করার চেষ্টা করছি এবং করে দেবো, যাতে স্কুলের বাচ্চাগুলো আসতে পারে স্কুলে এবং এই যোগাযোগটা যেমন ঠিকঠাক থাকে, 1 নম্বর, 5 নম্বর এবং 4 নম্বরে, তার চেষ্টা করছি আমরা। নিজেদের পকেট ভরানো ছাড়া তৃণমূলের আর কোনো কাজ নেই বলে সুর চড়িয়েছে বিজেপি। প্রশাসনকে তো বারবার বলার পরেও ওনারা বলছে যে আমাদের কিছু করার নেই, আমাদের টাকা নেই, ফান্ড নেই, এইসব বলছে। ওনাদের আসলে একটাই কাজ, পকেট ভরানো ছাড়া আর অন্য কোনো কাজ নেই। ঠিক আছে, সামনের দিন আসছে, আগামী দিন, যে এদেরকে তাড়িয়ে দেবে। তবে এই সমস্যা সমাধান হবে, তারই দিকে তাকিয়ে রয়েছেন সাকরাইলের এই এলাকার 20 থেকে 25টি গ্রামের সাধারণ মানুষ। বালিচক থেকে বিদেশ বেড়া, ক্যালকাটা নিউজ।